देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। ধর্ষণ নিয়ে কড়া আইন আনার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় নতুন বিল আনার প্রসঙ্গ এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্ষণ নিয়ে কড়া আইন ও দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। তবে এবার সেই চিঠির জবাবে কেন্দ্রীয় সরকার যে প্রসঙ্গ উল্লেখ করেছে তা আরও অস্বস্তি বাড়ানো সরকারেরই। কেন্দ্রীয় সরকারের তরফে পাল্টা রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গে 48,000-এর বেশি ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে। তারপরেও কেন্দ্র অনুমোদিত ফাস্ট ট্র্যাক কোর্ট সেই ধর্ষণ ও পক্সো মামলার শুনানি চালু করার জন্য কোনো সক্রিয় পদক্ষেপ করেনি রাজ্য সরকার। কেন্দ্র সরকার বলেছিল 127 খানা ফাস্ট ট্র্যাক কোর্ট করবে যেখানে ধর্ষণের বিচার হবে। আপনি অফিসারকে আপনারা জিজ্ঞেস করুন 127 খানা ফাস্ট ট্র্যাক কোর্ট কেন্দ্র পয়সা দেয় তার জন্য। বিজেপির অভিযোগ কেন্দ্র সরকার রাজ্যকে 127টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করার প্রস্তাব দিয়েছিল, যার খরচ কেন্দ্র সরকার 60% এবং রাজ্য 40% বহন করার কথা ছিল। কিন্তু নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট সেই অনুপাতে হয়নি। এমনকি বারবার বলার পরে মহিলা ও শিশুদের জন্য কোনো হেল্পলাইন নাম্বারও চালু করেনি পশ্চিমবঙ্গ সরকার। সেই সঙ্গেই চিঠিতে দাবি করা হয়েছে, বারবার বলা হয়েছিল, তারপরেও রাজ্যের তরফে হেল্পলাইন নম্বর চালু করেনি রাজ্য সরকার। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে নারী নির্যাতন রুখে দেওয়ার জন্য যথেষ্ট কড়া আইন রয়েছে, তবে সেই আইনটি কার্যকরের কথা রয়েছে রাজ্যের হাতে। গত 22 আগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন ধর্ষণ নিয়ে কড়া আইন আনতে হবে। তবে এবার তা নিয়ে পাল্টা জবাব দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী সেই চিঠির জবাব দিয়েছেন। সেখানে কার্যত ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে রাজ্যকে তুলোধনা করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট রিতম বাংলা।